ত্রিপুরা পুলিশকে অন্ধকারে রেখে আগরতলা রেল স্টেশনে 6.5 কোটি টাকার মাদক উদ্ধার কেন্দ্রীয় এজেন্সির। ধৃত এক। ত্রিপুরা পুলিশ ও আগরতলা জিআরপিএফ থানাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল কেন্দ্রীয় সংস্থা ডিআরআই এবং আসাম রাইফেলস। বুধবার রাতে আগরতলা রেল স্টেশনে একটি মালবাহী ট্রেন থেকে উদ্ধার হলো প্রায় 60,000 বোতল নিষিদ্ধ নেশার এসকপ সিরাপের বোতল। উদ্ধারকৃত এই মাদক সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 6.5 কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুব্রত দেব নামে আগরতলার বিকে এন্টারপ্রাইজের এক ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কলকাতা থেকে একটি মালবাহী ট্রেন আগরতলায় এসে পৌঁছয়। এরপরই আসাম রাইফেলস এবং ডিআরআই কর্তৃপক্ষের কাছে গোপন খবর আসে যে ওই ট্রেনের একটি কামরায় বিপুল পরিমাণ মাদক লুকিয়ে আনা হয়েছে। খবর পাওয়া মাত্রই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আগরতলা রেল স্টেশনে ঘিরে ফেলে। বুধবার রাতে তল্লাশি চালিয়ে ট্রেনের একটি কামরা থেকে প্রায় 100টি লোহার ড্রামের ভেতর লুকোনো 60,000-এরও বেশি নিষিদ্ধ নেশার এসকপ সিরাপের বোতল উদ্ধার হয়। কেন্দ্রীয় এজেন্সির এই অতর্কিত অভিযানের খবর পেয়েই ত্রিপুরা পুলিশ মহলে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন গোয়েন্দা শাখার উচ্চপদস্থ আধিকারিক এবং আগরতলা জিআরপি থানার পুলিশ। তবে ত্রিপুরা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘুমিয়ে থাকাকালীন কেন্দ্রীয় বাহিনীর এই সাফল্য বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে স্থানীয় আইন শৃঙ্খলার উপর। এর আগেও জিরানিয়া রেলওয়ে স্টেশনে বড় মাত্রায় নেশা সামগ্রী উদ্ধার হলেও ত্রিপুরা পুলিশের যে হুঁশ ফেরেনি, এই ঘটনা তারই প্রমাণ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথমত এটা করিডোর অনেকদিন ধরেই ছিল, কিন্তু প্রশাসন যেহেতু স্ট্রিক্টলি এগুলো দেখছে, তার জন্যই আজকে ধরা পড়ছে। দেখুন, ধরা পড়াটা এটা একটা দিক বলবো যে এটা ভালো দিক, যে ধরা পড়ছে মানে কি সরকার সচেতন, সরকার খুব স্ট্রিক্টলি দেখছে এই বিষয়গুলো, এর জন্যই ধরা পড়ছে। আপনারা শুনলে খুশি হবেন, চুড়াইবাড়িতে একটা বিগ স্ক্যানার, আধুনিক স্ক্যানার বসানো হচ্ছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমি এক্সাক্ট অ্যামাউন্ট বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট করে সেখানে স্ক্যানার বসানো হচ্ছে, যেন মাদক যেভাবে আসে সেগুলো স্ক্যান করা যায়। মানে গাড়ি, প্রত্যেকটা গাড়ি খুলে তো করা যায় না, এখন আধুনিক স্ক্যানার এই পুরো গাড়িতে স্ক্যান হবে। তো সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে এটা, কিন্তু আমি যেটা আজকে বলার চেষ্টা করলাম যে এটা করিডোর হিসাবে এতদিন ব্যবহার হচ্ছে, কিন্তু আমাদের এখন সচেতন হতে হবে। আমাদের যে ছেলেমেয়েরা রয়েছে, নতুন প্রজন্ম, এদেরকে তারা ক্রেতা হিসাবেও কিন্তু দেখছে, এরা বায়ারও কিন্তু। এটা কিন্তু খুব ভয়ানক আমাদের জন্য। এর জন্যই এতগুলো আয়োজন, যে আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস আরো বাড়ুক, এবং আমরা সকলে মিলে যদি প্রয়াস করি তাহলে বোধহয় সেটা সম্ভব হবে। আপনারা দেখলেন এখানে আমাদের প্রশাসন থেকেও লোক ছিলেন, পুলিশ দপ্তর থেকেও ছিলেন, যারা নার্কোটিক্স ডিপার্টমেন্টে দেখেন। এখন কিন্তু অনেকগুলো আমাদের গ্রেপ্তার শুধু করা নয়, তাদেরকে কি করে শাস্তি দেওয়া যায় সেটাও কিন্তু এখন ব্যবস্থা হয়েছে। আপনি যদি দেখুন, প্রায় 1800 কেস এখানে আমরা দেখলাম 3 বছরে, যাদেরকে এন্ট্রি হয়েছে এবং শাস্তিও হয়েছে। এগুলো নিয়ে সরকার খুব সচেতন। আমাদের সরকারের লক্ষ্য এগুলোকে বার করা, আর যারা নেশাগ্রস্ত হচ্ছে সেখান থেকেও তাদেরকে কি করে মুক্ত করা যায় তার জন্য সরকার নিচ্ছে। বলা হচ্ছে যে সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে বা দপ্তর বলতে পারবে আর কারা কি পিছনে আছে, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি যে ধরা পড়ছে, প্রচুর ধরা পড়ছে। এক একটা কেসের এগুলোকে প্রায় চেইন করে ধরছেন, যে প্রথম যাকে ধরা হয়েছে তার দিশা নির্দেশ অনুযায়ী তার কথা মতো অন্যকে অ্যারেস্ট করা হচ্ছে, এরপর অন্যকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু এরপরেও যদি কিছু থাকে, আমার কোনো ধারণা নেই, কিন্তু নিশ্চয়ই সরকার সেগুলো করবে। সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম এটার প্রতি, নেশা নিয়ে খুব ঠিক হয়েছেন যে আমরা নেশা মুক্ত ত্রিপুরা রাজ্য গড়বই। তার জন্য যা যা করা প্রয়োজন রয়েছে সেটা করা হবে। দেখুন, রেলকে এটা তো আপনি বুঝতে হবে, রেলকে কেন টার্গেট করা হচ্ছে। যেহেতু পুলিশ প্রশাসন এত চুড়াইবাড়িতে ঠিক রয়েছে, যেখানে এখন প্রত্যেক গাড়ি মাল আনলোড করে চেক করা হচ্ছে, বিভিন্ন তারা তারা যে পদ্ধতি অবলম্বন করছেন, কেউ টায়ারের ভিতরে, কেউ ফলস বডি বানিয়ে, সেগুলো যেহেতু এখন চেক করা হচ্ছে, তারা সেকেন্ড অপশন রেলকে ধরছে। দেখবেন এরপরে রেল পরে প্লেনে যাবে, তারা ট্রান্সপোর্টেশন অন্য কোরিয়ারে যাবে, কিন্তু সময় সময় তারা পাল্টাবে। কিন্তু সরকার প্রত্যেকটা ক্ষেত্রকেই আইডেন্টিফাই করে এটাকে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে।